গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে শনিবার, আরও একটা সকালের সাথে তোমাদের সাথে চলে এলাম বকবক করতে। আর আজকে তো মোটামুটি এখন কটা বাজে জানো? বেলা 12:30 বেজে গেছে অলরেডি। আমার এদিকে বাসি কাজকর্ম মোটামুটি সব কিছু সারা হয়ে গেছে, কিন্তু ওই মাঝবেলাকে মানে স্বপন বাড়িতে নেই, স্বপন একটু হায়দ্রাবাদ গেছে কাজে। ও আসবে হলো গিয়ে সোমবার দিন সকালবেলা। তো ওই জন্যে ভাবলাম যে স্বপন যখন বাড়িতে নেই, আমরা দুজন রয়েছি, তাহলে একটুখানি মাছের দোকানে ফোন করে দিই, একটুখানি মাছ দিয়ে গেলে আমাদের দুজনের হয়ে যাবে দুদিন। তাই জন্য মাছের দোকানে ফোন করেছিলাম। তো মাছওয়ালা বললো যে 12টা নাগাদ আসবে দিতে। জানি না এখন 12টা নাগাদ আসবে কিনা। তো তার মধ্যে কারেন্টও নেই। তো আমি ভাবলাম যে বাসি কাজকর্ম তো সারা হয়ে গেছে, ভাবলাম যে ও মাছ নিয়ে আসার সাথে সাথে আমি এদিকে ঘরঠর মুছে একদম স্নান টান করে পুজো দিয়ে রেডি হয়ে থাকি। আর কারেন্টও নেই, তো ও আসলে তারপরে একদম পুরো রান্নাবান্না করব। আর আজকে শনিবার, আজকে মামামের স্কুল, এই যে ও বসে রয়েছে, মামামকে স্কুল পাঠায়নি, কারণ কালকে রাত্রির বেলা যখন ঘুমিয়েছে না, ওর একটু বোধহয় শরীরটা খারাপ খারাপ ঠান্ডা ঠান্ডা একটুখানি মানে বোধহয় লাগছিল। তো মানে কেমন জানি দুবার তিনবার করে না কেঁদে কেঁদে উঠেছিল। তো ওই জন্য আমি ভাবলাম হয়তো শরীরটা ভালো নেই, ওই জন্য ওকে স্কুলে পাঠাইনি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মেয়ে দিব্যি দৌড়াদৌড়ি করছে। যাই হোক, এখানে তো ঠান্ডা আছে, মানে ভালোই ঠান্ডা আছে। এবার ও বেলা করে এসে স্নান করে না, ওই জন্যে আর কি মানে হয়তো ঠান্ডাটা একটু লেগে গেছে। তো যাই হোক, ও আসার পরে কিন্তু ওকে আমি গরম জল দিয়েই স্নান করাই। তারপরেও মানে বাচ্চা মানুষ তো, প্রত্যেক দিন একই টাইমে স্নান হচ্ছে, বেলা করে করে, মানে 3:30-র সময় ছুটি হয়, এসে একটু বিশ্রাম করতে করতে 4টের সময় ওকে স্নান করাই। তো ওই জন্য হয়তো একটু ঠান্ডা লেগে গেছে, জানি না, ওই জন্য আজকে স্কুলে পাঠাইনি। আর আজকে এমনিতেও শনিবার। যাই হোক, তো এখন একটুখানি কি করলাম, মানে ঘরটার তো ঝাড় দেওয়া হয়ে গেছে, আর বাসি কাজকর্ম মোটামুটি হয়ে গেছে। কারেন্ট নেই বলে ওই বাস্কেটে দেখো কতগুলো জামা কাপড় রয়েছে, স্বপনের নোংরা জামা কাপড়। কালকে পুরো কাজ করে এসে পুরো কালি ঝুলি মাখিয়ে, মানে ওই সে একটা ট্র্যাকচারের মধ্যে উঠেছিল বললো, ওটার মধ্যে আর কি ফ্লেক্স লাগাতে হয়েছে। তো ওই জামা কাপড় সব ওখানে পড়ে রয়েছে, পুরো কালো কালো হয়ে রয়েছে। যে একটুখানি গরম জল করে ওয়াশিং মেশিনে দেবো, গরম জল করারও উপায়টুকু নেই, কারণ কারেন্ট নেই সকাল থেকে, মানে 10টা থেকে কারেন্ট নেই। তাই জন্য গরম জলও করতে পারিনি, আর ওদিকে জামা কাপড়ও দিতে পারিনি মেশিনে। তো ভাবলাম যে জামা কাপড় নিয়ে অত টেনশন করে লাভ নেই, কারণ রাত্রির বেলা তো কারেন্ট থাকবে, রাত্রির বেলা আমি গরম জল করে ওগুলো কেচে মেলে দেবো। পরের দিন সকাল হতে না হতেই একদম পুরো শুকিয়ে যাবে। আর রোদ্দুর আজকে বাইরে প্রচুর উঠেছে, প্রচুর খটখটে রোদ্দুর উঠেছে। যাই হোক, কালকেও বৃষ্টি হয়েছিল, আজকে হয়তো বিকেলের দিকে বৃষ্টি হবে, এরকম তো সিচুয়েশন। প্রত্যেক দিনই বিকেল থেকে বৃষ্টি হয়, মানে এখানে বৃষ্টি হওয়ার নিয়মটা ভালো। আমি আগেও বলেছি, সকালবেলা সবাই চলে যাবে কাজে, তারপরে বৃষ্টি হয়, আবার সবাই যখন ফেরত চলে আসবে তারপরে বৃষ্টি হয়, মানে এত সুন্দর সিস্টেম এখানে। যাই হোক, ভালোই হয়েছে। আর এদিকে মামাম খালি বলছে আমাকে দেখাও, কি বলবি বল, গুড মর্নিং বল। গুড মর্নিং। আমি একটা ফ্রাইডে না বৃষ্টি হয়েছিল, আর দুপুরে রেইনবো কালার রেইনবো উঠেছিল, তাও আমরা ভিডিও বানিয়েছি আর ফটো তুলেছি। হ্যাঁ, মানে ওই কি কবে জানি, ফ্রাইডে না, ফ্রাইডে মানে শুক্রবার আর কি, শুক্রবার দিনকে ওকে স্কুল থেকে নিয়ে এসে ও আর ঘুমায়নি, ওকে হোমওয়ার্ক করানো হয়েছে। করানোর পরে আমি একটুখানি শুয়ে শুয়ে ফোন দেখছিলাম, তো ও বাইরে খেলছিল, হঠাৎ দেখেছে যে রেইনবো। তো তোমরা আমার ভিডিওতে সেটা দেখতেই পাবে আশা করি। এখন অবধি ভিডিও আপলোড করতে পারিনি, বললাম কারেন্ট নেই, সব কিছু বন্ধ হয়ে গেছে। আর আমাদের যে ইউপিএসটা ছিল, ইউপিএসের ব্যাটারিটাও খারাপ হয়ে গেছে, ওই জন্য ইউপিএসও কোনো কাজ করছে না, ব্যাটারিটা আবার নতুন কিনতে হবে, তারপরে আবার সব ঠিকঠাক হবে। তো ওই জন্য ভাবলাম যে আমরা একটুখানি সকালবেলা নাস্তা ফাস্তা করে নিই। মামামের একদম দুধ বসিয়ে দিয়েছি, আর আমিও একটু গরম জল নিয়ে বসেছি, আর একটু না ঘুগনি আছে। তো ভাবলাম যে অনেক বছর হয়ে গেছে ঘুগনি দিয়ে মুড়ি খাওয়া হয়নি জমিয়ে, তো ভাবলাম যে ঘুগনি যখন আছে তাহলে একটুখানি মুড়ি দিয়ে ঘুগনি দিয়ে খেয়ে নিই সকালের টিফিন। আর এদিকে ওকে তো দুধ খাইয়ে দেব। তো সব কিছু করে ঠোরে তারপরে একদম জোর কদমে কাজে লেগে পড়বো, মানে কারেন্ট যতক্ষণ না আসবে ঘর মুছে একদম স্নান টান করে রেডি হয়ে থাকবো। মাছের দোকানের লোকটা যদি আসে, তাহলে ও যদি তার মধ্যে আসে, তাহলে মাছ ফাছ ধুয়ে একদম নুন হলুদ মাখিয়ে রেখে দেবো, স্নান টান করে পুজো দিয়ে তারপরে রান্না করব, এটুকুই প্ল্যান আছে, দেখা যাক কি হয়। তো চলো আগে খেয়ে নিই, আর মামামকেও খাইয়ে দিই। আর ফোনেও সেরকম একটা চার্জ নেই দেখে একদম চার্জও দিতে পারছি না, কি মানে অবস্থা
অবস্থা খারাপ। সকালবেলা উঠেই কারেন্ট চলে গেছে, দেখি 10টার সময় কারেন্ট চলে গেছে, কোনোদিনও এতক্ষণ থাকে না। যাই হোক চলো খাওয়া দাওয়াটা সেরে। তো আমি তো ওখানে গরম জল খেয়ে নিয়েছি, আর মামামকে হোমওয়ার্ক দিয়েছে কালকে স্কুল থেকে। এই যে এই ইভিএস বুকটায় কালার করতে দিয়েছে, তো কালার করার জন্য সকাল থেকে পাগল হয়ে গেছে, তাই জন্য এই যে চেয়ারে বসে পড়েছে, ওখানে কালার নিয়ে বসে পড়েছে। আর ইভিএস বুকটা এই যে কালার করতে দিয়েছে ফিশ আর বাটারফ্লাই না, তো ওটাই করবে। দাঁড়াও দেখি 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 হাত ছড়া। 7 আর 8 পেজ, এই যে ফিশ আর বাটারফ্লাই কালার করতে দিয়েছে ওকে। তো ও এটা সকাল থেকেই বসে আছে, আমি করবো করবো করবো, কর, তো এটা কালার করবো, ঠিক আছে। আর এদিকে ওর দুধ, এই যে এখানে ওর দুধ ঠান্ডা হচ্ছে, আর এখানে অল্প একটু ঘুগনি আছে, এটা দিয়ে মুড়ি দিয়ে খাবো। তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই, তারপর কথা। মামাম এখানে এই যে কালার করছে, মাছটা কালার মোটামুটি হয়ে যাচ্ছে, দেখি হাতটা সরাভাবেই, এই যে কালার করছে, তারপরে করবে এই যে প্রজাপতিটা। তো করুক। আর আমি এখানে না এই গামলাটা এত ময়লা হয়েছিল, একটুখানি অ্যাসিড দিয়েছি, আর গামলাটা একটুখানি পরিষ্কার করি বসে বসে ওখানে। তো এই যে মামামের এই দুটো কালার ছিল হোমওয়ার্কে, তো এই কালারটা করেছে, ওইটা তো মাছ আগেই দেখালাম, আর এই যে এই প্রজাপতিটা কালার করেছে, বেশ ভালোই লাগছে দেখতে। তোর কালার করা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এইটা হলো ইসে, ইস বইটার মধ্যে কত রং পড়েছে রে, এটা হলো এই যে ইভিএস হোমওয়ার্কের বুক, তো এটা কালার করেছে। আর এই রংটা দিয়েই করালাম, এই রংটা না এই বছর দিয়েছে, বড় বড় রং এবছর দিয়েছে। বাড়ির যে রঙের ইসেগুলো আছে সেগুলোর মধ্যে এই কালারগুলো নেই সেরকম একটা, তাই জন্যে এই স্কুলের রংটা দিয়েই করিয়ে দিলাম। আর এটাই দিয়েই করাই, কারণ প্রত্যেক বছরই তো একটা করে রঙের পেন্সিল দেয়, এই জন্যে। চলো, আর এই যে এখানে ঘর মোছার একদম বাস্কেট নিয়ে নিয়েছি, ঘড়িতে বাজে হলো গিয়ে 12:30, মাছবালার এখনো পাত্তা নেই। তো বাস্কেট নিয়ে নিয়েছি, ঘরটা মুছে নিই, ঘরটা মুছে চান করি। আর কারেন্টেরও পাত্তা নেই, দেখেছো কারেন্ট নেই, বন্ধ হয়ে রয়েছে। যাই হোক, বেলা বাজে 1:10, এখনো মাছের ছেলেটা এলো না মাছ দিতে, জানি না আসবে কিনা আর রান্না করতে পারবো কিনা। এদিকে আমার ঘর মোছা একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে ঠাকুরের বাসনটা মাজা বাকি ছিল, ঠাকুরের বাসনটাকে মেজে নিয়ে এসে এখানে রেখে দিলাম। আর মামাম গেছে বাথরুমে, তো ওর হয়ে গেলে তারপরে ওকে স্নান করিয়ে আমি স্নান করব। আর খাওয়ার মধ্যে মানে ওই একটুখানি ভাত বানাবো আর একটুখানি আলু ভেজে নেবো, ব্যাস ওই দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। আর মাছবেলা আসলো না, বললো যে 12টার সময় আসবে, 1টা বেজে গেছে। এরপরে কখন আসলে কখন আমি রান্না করব জানি না, তার মধ্যে কারেন্ট নেই, না আসে না আসুক, আর ফোন করে বলারও দরকার নেই। তো এদিকে তো ঘর মোছা হয়ে গেছে, পুরো ঘর একদম পুরো কমপ্লিট মোছা, পরিষ্কার টরিষ্কার পুরো একদম হয়ে গেছে। তো এখন মামাকে স্নান করি, আমি স্নান করতে যাবো। ঘড়িতে দেখো 1:10 বাজে, ঠিক আছে, এখনো অবধি আসলো না মাছের লোকটা। যাই হোক চলো, না আসলে কি করা যাবে, আমরা ওই আলু ভাজা দিয়েই ভাত খেয়ে নেবো, ঠিক আছে। চলো চান ঠান করে আসি। আর এদিকে কারেন্টও নেই, মাথাটা এত গরম হচ্ছে মানে বলার মতো না। তো চলো চান।
মামাকে স্নান করিয়ে দিয়েছি, স্নান করিয়ে ওই যে বসে রয়েছে, কারেন্ট তো এখনো আসেনি, তো বসে রয়েছে। আমি ভাবলাম যে এখন বাজে হলো গিয়ে 1:20, তো আমি ভাবলাম যে মাছ লোকটা তো এখনো আসেনি, তো একটুখানি আলু ভাজা দিয়ে ভাত খাবো, তাই জন্য ভাবলাম যে একদম আলুটা ভেজে ভাতটা বসিয়ে তারপরে যাই চান করতে। চান করতে আমার বেশি টাইম লাগবে না, তো ওইদিকে রান্নাঘরের সব কাজকর্ম সেরে তারপরে চান করতে যাই, তো সেটাই করব ভাবছি। এখন আলুটা ভেজে তারপরে ভাতটা বসিয়ে তারপরে যাব স্নান করতে। আলুটা ফটাফট করে ভেজে নিই, কারণ রান্না করতেও তো একটু টাইম লাগবে। আর এখন 1:25, এই ঘড়িতে 1:25 হয়ে গেছে, মানে স্নান করে বেরোতে বেরোতে তাও ধরো 1:45 বেজে যাবে। তো 1:45 সময় বেরিয়ে পুজো দিয়ে রান্না করতে করতে 2:30 হয়ে যাবে। তাই জন্য ভাবলাম এখন রান্না করে ফটাফট করে যাই স্নান করতে, রান্নাটা করে নিই। ভাত হয়ে গেছে আর এখানে আলু ভাজাও বসিয়ে দিয়েছি। এই যে আলু ভাজা বসিয়ে দিয়েছি, এখানে আলু ভাজাটা হচ্ছে, আর ভাতটা তো একদম পুরো হয়ে গেছে। যাই হোক, ভালোই হয়েছে। চলো আলু ভাজাটা হলে তারপরে যাব স্নান করতে। গুড ইভিনিং। ইভিনিংটা শুরু করলাম রান্নাঘর থেকে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে না মামা আর আমি জোর ঘুম দিয়েছি, তো ঘুমিয়ে পড়েছি। উঠে মানে মাথাটাও আছড়ে শুইনি, এত জোর ঘুম পেয়েছিল। যাই হোক, ঘুম থেকে উঠে তো একদম পুরো পুজো টুজো দিয়ে নিয়েছি। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে পুজো দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ ধূপকাঠি জ্বলছে। পুজো দিয়ে নিয়েছি, মাথা আছড়েছি, মাম্মামকেও মাথা ফাতা আছড়ে দিয়েছি। দিয়ে এখন একটুখানি চা করলাম। এই যে একটুখানি চা করে এখানে রেখেছি ঠান্ডা হতে, কারণ অত গরম গরম চা না আমি একদম খেতে পারি না। মানে যখনই দোকানে গিয়ে যখনই চা খাই, গরম গরম চা খাই, চা খেলেই আমার জিভটা পড়ে। ওই জন্য দোকানেও সেরকম একটা চা খেতে চাই না, তবুও স্বপন জোরজবস্তি করে যে আমি একা খাবো, খাও, তাই জন্য খাই। আর এখানে মামামের দুধ বসিয়ে দিয়েছি, দুধটা ফুটছে আর কি। তো এখন কি করব, সারাদিন তো কারেন্ট ছিল না, তোমাদেরকে তো বললামই, তোমরা দেখতেই পেলে। তো কারেন্ট এসছে বোধহয় 5টা নাগাদ, বিকেল 5টা নাগাদ কারেন্ট এসছে। তো এখন কি করেছি, ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেছি, তার মানে সেই সময়ই একটু গিজারটা অন করে দিয়েছিলাম। গিজারে গরম জলটা হয়ে গেছে। এখন স্বপনের জামা কাপড়গুলো এখন একটুখানি কেচে দেব, কারণ ওই মানে গরম জল ছাড়া জামা কাপড় একদম কাচা যাবে না, এত কালি করে নিয়ে এসেছে। তো এই বাস্কেটে পুরো জামা কাপড় রয়েছে, আর ওখানে ওই যে বালতি এনে রেখেছি, গরম জল দিয়ে একটুখানি ভিজিয়ে রাখবো, দিয়ে তারপরে কেচে দেবো। তো ওই জন্যই আর কি ঘুম থেকে উঠেই একদম গিজারটা অন করে দিয়েছি। আর মামামকে এই যে মামামকে চুল বেঁধে একদম টিপটিপ পরিয়ে দিয়েছি, ও একটুখানি বাইরে খেলছিল। যাই হোক, তো চলো চাটা খেয়ে নিই, আর ওকে দুধ খাওয়াই, খাওয়ানোর সাথে সাথে জামা কাপড় কটাও কেচে ফেলি। এদিকে কাচতে বসিয়ে দিচ্ছি। এই যে এখানে কাছাকাছি হচ্ছে, জলটা যা নোংরা হয়েছে, ছি ছি ছি, ধারণার বাইরে একটা। আর আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, মামা ওখানে বসে বসে দুধ খাচ্ছে। তো যাই হোক, এরপরে রান্না বান্না করবো। সকালবেলা তো সেরকম কিছু রান্না করিনি, দেখি এখন কি করি। ভালো লাগে না, মানে স্বপন না থাকলে না একদম রান্না বান্না করতেও ইচ্ছা করে না, আর আমার যেন গলা থেকে খাবারও নামে না, এরকম একটা ব্যাপার। ও বাড়িতে না থাকলে সত্যি আমার খাওয়া দাওয়া একদম ভালো লাগে না খেতে, একদম মানে রান্না তো করিই না। আর ওই মানে সিদ্ধ ভাত, নয়তো একটু আলু ভেজে ভাত, আজকে যেরকম আলু ভাজা দিয়ে ভাত খেয়েছি সেরকমভাবে একটুখানি মানে কোনো রকম করে ঠোরে খেয়ে নিই। আর মেয়েটাকেও সেরকমভাবেই খাওয়াই, একদমই রান্না করতে ইচ্ছা করে না ও না থাকলে, আর খেতে তো ইচ্ছেই করে না, মানে ভাত নিয়ে বসবো তো একদম খেতে ইচ্ছা করে না ও না থাকলে। যাই হোক, তবুও তো খাওয়া দাওয়া করতে হবে, তো রাত্রিবেলা রান্না করতে হবে, দেখি কি রান্না করি জানি না। তো চলো, টাইম অনেক হয়ে গেছে মানে 8:30 বাজে। যাই হোক, তো চলো, আমার বকবক আজকের মতো এইটুকুই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্যে টাটা।